বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ম্যাকসন স্পিনিং মিল নিয়ে। এটা টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার। বর্তমানে এটার প্রাইস আমরা দেখতে পাচ্ছি 25 টাকা 90 পয়সা। এটা গত এক বছরে সর্বনিম্ন দাম ছিল 21 টাকা 10 পয়সা এবং কি সর্বোচ্চ দাম ছিল 35 টাকা 40 পয়সা। আমরা আরএসআইয়ের মান দেখতে পাচ্ছি 49 টাকা 77 পয়সা। এছাড়া আমরা একটু প্রাইসটা দেখে আসি। প্রাইসের চার্টটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো 18, 19, 20, 21 সালে এটার দাম 10 টাকারও নিচে ছিল। 21-এর মাঝামাঝি হতে এখন অবধি এই শেয়ারটার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এই শেয়ারটা 21 সালের শেষের দিকে 30 টাকা ক্রস করে। বর্তমানে এই শেয়ারটার দাম 30 টাকার নিচে রয়েছে এবং কি সামান্য কিছুটা ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমরা বেসিক কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, টোটাল শেয়ার সংখ্যা, পি রেশিও। বর্তমানে এটা এ ক্যাটাগরির শেয়ারে আছে, এর আগে এটা বি ক্যাটাগরির শেয়ার ছিল। আমরা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে দেখতে পাচ্ছি 30%। ডিরেক্টর শেয়ার, পাবলিক শেয়ার অনেক বেশি, 52% প্রায়। প্রাতিষ্ঠানিক শেয়ার 17%। সব থেকে গুরুত্বপূর্ণ যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইপিএস। ইপিএস কিন্তু Q1 ইপিএস, Q2 ইপিএস এবং Q3 ইপিএস ক্রমান্বয়ে বাড়ছে, এটা পজিটিভ একটা লক্ষণ। ন্যাভ কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে, এটাও পজিটিভ একটা লক্ষণ। টার্নওভারও ক্রমান্বয়ে বাড়তেছে, নেট প্রফিট বাড়তেছে। যাই হোক, এটা ভালো। এখানে নেট প্রফিট আর টার্নওভারের একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা সেম জিনিসই আবার দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে বাড়তেছে। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2021 সালের ইপিএস ছিল 2.07, 2020 সালের ইপিএস ছিল -0.37। তার তো 20 সালে শেয়ারটা লসে ছিল, কোম্পানিটা লসে ছিল, সে কারণে ইপিএসটা লস হয় বা মাইনাস হয়, সরি। ন্যাভ আমরা দেখতে পাচ্ছি 2021 সালে ন্যাভের পরিমাণ বৃদ্ধি পেয়ে বা নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ বৃদ্ধি পেয়ে 20.09। আচ্ছা, 2020 সালে এই ন্যাভের পরিমাণ ছিল 18.2। আমরা এই ক্ষেত্রে বুঝতে পারতেছি যে শেয়ারটার অ্যাসেট বাড়তেছে, এটা ভালো একটা জিনিস। আমরা একটু ডিভিডেন্ডের দিকে খেয়াল করি, কত পার্সেন্ট ডিভিডেন্ড দেয় সেটা একটু দেখি। 2017 সালে এটা 5% স্টক ডিভিডেন্ড দেয়, 2018 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দেয়, তারপর থেকে ক্রমান্বয়ে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। 19 সালে 2%, 20 সালে 2%, 21 সালে 11%। এখানে আমরা কিছু ইন্ডিকেটরের মান দেখতে পাচ্ছি। এমএফআই ইন্ডিকেটর দেখতে পাচ্ছি 51.29, এমএসিডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি -0.18, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। এটা এখন পর্যন্ত বাই সিগন্যাল দিচ্ছে না, হয়তোবা আরও কিছুটা আপ ট্রেন্ডে গেলে শেয়ারটা আমাদের বাই সিগন্যাল দিবে। বিটা আমরা দেখতে পাচ্ছি 1.80। এখানে আমরা বেসিক কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি এবং কি কোম্পানি রিলেটেড কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট, এই চার্টে আমরা লায়াবিলিটিটা একটু দেখে নেই। আমরা এখানে একটু খেয়াল করি, টোটাল অ্যাসেটটা কিন্তু ক্রমান্বয়ে
কমে গেছে, এটা খারাপ। ও না, সরি সরি, আমার ভুল হয়েছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, অ্যাসেটটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ইভেন লায়াবিলিটির পরিমাণ যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে কারেন্ট লায়াবিলিটি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত কিন্তু কারেন্ট লায়াবিলিটি বৃদ্ধি পাচ্ছে। ন্যাভের দিকে যদি তাকাই, ন্যাভ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এটা ভালো লক্ষণ, কিন্তু লায়াবিলিটি বৃদ্ধি পাওয়া ভালো লক্ষণ না। যাই হোক, আজকে এই ছিল আমার আলোচনা। এই কোম্পানিটা সম্বন্ধে আলোচনা করতে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই কোম্পানি সম্বন্ধে আলোচনা করা হলো। পরবর্তীতে যদি আপনাদের অন্য কোনো কোম্পানি সম্বন্ধে আলোচনা করার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।